এই ধর্ম ব্যবসায়ীরা একজোট হয়েছে ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে। ওনাকে এক নম্বর অভিযোগ করলো কি ও হচ্ছে ধর্মদ্রোহী, ও হলো মুরতাদ, ও আমাদের ধর্মকে ধ্বংস করতে আসছে। ব্যাপারটা হচ্ছে তাদের ধর্ম ব্যবসা লাল বাতি জ্বলা শুরু হয়েছে। তারা সমস্বরে চিৎকার দিয়ে উঠলো, বারাব্বাসকে ফ্রি করে দাও, বারাব্বাসকে ছেড়ে দাও, যিশুকে ঈসাকে ক্রুসিফাইড করো। আজকে আপনাদের কথা ঠিক হুবহু মিলে গেল, আমি একেবারে মিল পাইলাম। আমি এখন একটা ঘটনা বললে বুঝবেন যে আপনাদের মনের অবস্থা কি। আজ থেকে 2000 বছর আগে যখন ঈসা ইবনে মারিয়াম, ওই যে ইহুদি ধর্মগুরুরা রাব্বাই সাদ্দুসাই ফারাসিসরা, তারা মুসা আলাইহিস সালামের আনিত কিতাব ব্যাখ্যা করার দায়িত্ব ওদের ছিল। ওরা নিজের স্বার্থে আসল কিতাবের মূল বাণী, আল্লাহর বাণীকে গোপন করে নিজেরা আরেকটা কিতাব বানাইছে, এটা হলো তালমুদ। বানাইয়া এইটা নিয়ে ধর্ম ব্যবসা শুরু করে দিয়েছে। যেটা আল্লাহ হারাম করছেন ওটা তারা গোপন রেখে নিজেরা আরেকটা হারামের বিধান বানাইছে। যেটা আল্লাহ হালাল করছেন, বৈধ করছেন, সেটা বাদ দিয়ে নিজেরা আরেকটা বৈধতার মানদণ্ড ঠিক করে নিচে টাকার বিনিময়ে ধর্ম ব্যবসা শুরু করে দিয়েছে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র কইরা। এটা ইতিহাস জানেন। আচ্ছা, তখন ঈসা ইবনে মারিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন মানুষকে সিলেক্ট করলেন যার কোনো পিতা নাই, বাবাহীন, তিনি জন্ম নিলেন মা মরিয়মের গর্ভে। সেটা নিয়ে শুরু হলো এবার ইহুদি আলেমদের ষড়যন্ত্র। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম যখন বড় হলেন তখন তিনি এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে কঠিন বক্তব্য দেওয়া শুরু করলেন। আমরা যারা আপনারা তো বাইবেলের কথা শুনলে আবার বলবেন আমি খ্রিস্টান হয়ে গেছি, আমি কথায় কথায় বাইবেলের কথা বলি। এই জন্য তো বললাম, ওই একটা কিতাব যে পড়ে খালি সারা জীবন, তার থেকে ভয়ঙ্কর আর কেউ হতে পারে না। ঠিক আছে, যারা তুলনামূলক পড়ালেখা করে, দেশ দুনিয়া ঘুরে, একটু মুক্ত মনের, একটু বিজ্ঞান মনস্ক, অন্যের অধিকার সম্পর্কে অন্যেরও কথা শোনার মতো ব্রেন আছে, আমি সে ধরনের মানুষদের সাথে কথাগুলি বলতে চাই। এদেরকে বলে তো লাভ নেই। আচ্ছা, এরপরে কি হলো আপনি দেখেন, তারপরে কি হলো, এই ধর্ম ব্যবসায়ীরা একজোট হয়েছে ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে। ওনাকে এক নম্বর অভিযোগ করলো কি ও হচ্ছে ধর্মদ্রোহী, ও হলো মুরতাদ, ও আমাদের ধর্মকে ধ্বংস করতে আসছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা নয়, ব্যাপারটা হচ্ছে তাদের ধর্ম ব্যবসা লাল বাতি জ্বলা শুরু হয়েছে। তারা সব একত্রিত হয়ে ঈসা আলাইহিস সালামকে গ্রেপ্তার করার জন্য, ওনাকে ক্রুসিফাইড করার জন্য এই রোমানদের সাথে হাত মিলিয়েছে। তখন রোমান ওই এলাকার গভর্নর ছিল পিলাত। তখন পিলাতকে বলল যে তোমরা এই মরিয়ম পুত্র ঈসাকে ধরো, তার বিচার করতে হবে, তাকে গ্রেপ্তার করো, তাকে ফাঁসিতে দাও, তাকে ক্রুশবিদ্ধ করো। আচ্ছা, তখন পিলাত কি করলো, তারা বলছে দেখো তোমাদের দাবি মোতাবেক আমি এই নির্দোষ নিরপরাধ এই লোকটাকে, ঈসাকে আমি আসলে মানে যিশু, এরা বলে যিশু এখন, যাই হোক মসি যিশু, এই লোকটাকে আমি মারতে পারি না, আমরা মারতে পারি না, ও কিন্তু নির্দোষ। তবে আমরা একটা কাজ করতে পারি, আমাদের দেশের আইন আছে, রোমান আইনে, যে কোনো একটা দাগি আসামি সন্ত্রাসী, তাকে মুক্তি দেওয়ার বিনিময়ে তখন তাকে আমরা শাস্তি দিতে পারি। তখন ধরে আনা হলো বারাব্বাসকে। বারাব্বাসের নাম শুনছেন? কওমি মাদ্রাসা আলেমরা একটু পড়ালেখা করেন, শুনবেন। বারাব্বাসের আইনা সামনে দাঁড়া করা হলো। বারাব্বাস হলো ওই তৎকালীন ওই এলাকার সবচেয়ে দাগি আসামি, খুনি, মার্ডারার, ক্রিমিনাল। তাকে আনা হলো। এখন তার এই এক পাশে ঈসা আলাইহিস সালাম নির্দোষ নিরপরাধ আল্লাহর নবী ঈসা, আর এক পাশে অপরাধী, খুনি, মার্ডারার বারাব্বাস। তখন এই পিলাত জনগণের সামনে বলল, এই মুফতি মৌলানাদের সামনে, এই রব্বাই সাদ্দুসের সামনে, তোমরা কি চাও? তারা সমস্বরে চিৎকার দিয়ে উঠলো, বারাব্বাসকে ফ্রি করে দাও, বারাব্বাসকে ছেড়ে দাও, ওই যিশুকে, ঈসাকে ক্রুসিফাইড করো। আজকে আপনাদের কথা ঠিক হুবহু মিলে গেল, আমি একেবারে মিল পাইলাম। আশ্চর্য, কেমনে যে আমার ওই ঘটনাটা মনে পড়লো, মিল পাইলাম। আপনারা সকাল থেকে শুরু করলেন, বিকাল 5টা পর্যন্ত টানা আমাকে নিষিদ্ধ করতে হবে, আমাকে হত্যা করতে হবে, আমাকে কবর দিতে হবে, আমাকে দেশ থেকে বের করে দিতে হবে, আমার পিঠের চামড়া তুলে দিতে হবে, মানে সমস্ত কিছু আমাকে। একজন তো বললেন সবাই থাকবে, খালি হিজবুত তৈরি থাকবে না। একদম হুবহু মিলে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, মিলে গেছে। কেন মিলল? কোন জায়গায় মিলল? মিলল ওই ধর্ম ব্যবসার ওই পয়েন্টে, ধর্ম বাণিজ্যের ওই পয়েন্টে। তো এখন আমি কোন অপরাধ করলাম, আমি কোন গুনাহ করলাম, আমি কোন পাপ করলাম, আমি জানতে চাই। আমি তো আমার জানা মতো তো কোনো পাপ করিনি। আমার জানা মতো তো আপনাদের মতো আপনারা যে পাপগুলি করেন, আমি তো আমার জানা মতো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ আমাকে সেভ করেছেন, আমি তো এ ধরনের কোনো পাপ করলাম না। আমি শুধু এই কথাটা বলেছি আল্লাহর কোরআন থেকে, যে আল্লাহ বলেছেন, আল্লাহ নাজেল করা কোনো, যেটা নাজেল করেছেন এটা কোনো গোপন করা যাবে না, এর কোনো বিনিময় নেওয়া যাবে না। যদি না হয় তাহলে আগুন খাওয়ার সমান হয়।